হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেট পেয়েছি, সেই আপডেটগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এই ভিডিওটা এবার শুরু করা যায়। প্রথম আপডেটটা হচ্ছে সবচেয়ে বহু প্রতীক্ষিত একটা ওয়েব সিরিজ, যেটাতে জিৎদা থাকতে চলেছে, বুম্বাদা থাকতে চলেছে, খাকি বেঙ্গল চ্যাপ্টার, যেটা নীরাজ পান্ডের মতো ডাইরেকশন দিতে চলেছেন। সেটা নিয়ে আগের ভিডিওতে আমি একটা আপডেট দিয়েছিলাম যে জিৎ এখানে এমন কিছু অ্যাকশন সিকোয়েন্স করতে চলেছে যেরকম অ্যাকশন সিকোয়েন্স আগে কখনো করতে দেখা যায়নি। তো হিউজ পরিমাণ একটা হাইপ আছে এই সিরিজটা নিয়ে। তো বিশেষ করে বাংলার বড় বড় সুপারস্টাররা যেহেতু কাজ করছে, সেই জন্য আরও বেশি। তো আমি জানিয়েছিলাম 30টার বেশি লোকেশনে এই সিরিজটা শুটিং চলছে কলকাতায়। তো আজকে খবর আসাচ্ছে যে এই 30টার বেশি লোকেশনে যে শ্যুট চলছিল সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো কলকাতার শুটিংটা এই সিরিজে কমপ্লিট হয়ে গেছে। তা ফার্দার কিছু আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার বক্স অফিস কালেকশন দেবো। ব্যাড নিউজের বক্স অফিস কালেকশন জানা গেছে, দিনের উইকেন্ডে ব্যাড নিউজ 30 কোটির ওপর বিজনেস করেছে। এটা ভিকি কৌশলের উড়ি এবং রাজির পরে থার্ড হাইয়েস্ট ক্রসিং ফিল্ম হতে চলেছে। অরুন্ধতী কাশ্যপকে নিয়ে একটা আপডেট আছে। তিনি ডক্টর জি সিনেমাটা বানিয়েছিলেন, তিনি এবার একটা ফিমেল সেন্ট্রিক সিনেমা বানাতে চলেছেন। এই সিনেমাটা অভিনয় করতে পারেন কঙ্কনা শর্মা এবং প্রতিভা, এবং এই সিনেমাটা প্রডিউস করছে ধর্মা প্রোডাকশন। সম্ভবত এই সিনেমাটা নেটফ্লিক্সে রিলিজ হতে চলেছে। এবার আল্লু অর্জুনকে নিয়ে আপডেট। আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত সিনেমা পুষ্পা 2, সেটা নিয়ে একটা আপডেট এসছে যে এই সিনেমাটা বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে। প্রথমে শোনা যাচ্ছিল সিনেমাটা 15ই আগস্ট রিলিজ করবে, কিন্তু সেখান থেকে পিছিয়ে 6 ডিসেম্বরের কথা শোনা যাচ্ছিল। এবং তারপরে শোনা যাচ্ছিল যে এই সিনেমাটা পিছিয়ে যেতে পারে, কারণ সুকুমার এবং আল্লু অর্জুনের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়েছে। এবং শোনা যাচ্ছে এটা নাকি কিছুটা সত্যি একটা ঝামেলা তৈরি হয়েছে শুটিং চলাকালীন সময়। এবং সেই কেউ বলছে সেই ঝামেলার জন্যই আল্লু অর্জুন নাকি দাড়িটা কেটে ফেলেছেন, যেই ফটোটা আমি আপনাদের দেখিয়েছিলাম একটা ভিডিওতে। আরেকটা খবরও শোনা যাচ্ছে যে না, এই ঝামেলা কিছু না, আসলে তারা দীর্ঘদিন ধরে শুটিং করছিল, একটা ব্রেকের জন্য সবাই ছুটি কাটাচ্ছে। তো খুব শিগগিরই জুলাই মাসের এন্ডের দিক থেকে এই শুটিং আবার শুরু হবে। তো দেখা যাক এই নিয়ে রিলেটেড কি আপডেট আসে, যে 6 ডিসেম্বরে রিলিজ করে নাকি এটা 2025-এ মুভ অন করে। তো সেই নিয়ে কিছু খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর লোকেশের কুলি, যে মুভিটা ভীষণ অ্যান্টিসিপেটেড একটা সিনেমা, এবং সবাই অপেক্ষা হচ্ছে সেই সিনেমাটার আপডেট কি আছে। তো সেই নিয়ে আমি একটা আপডেট পেয়েছি। মালায়ালাম ইন্ডাস্ট্রির একটা বড় অভিনেতা সৌবিন শাহিদ, তিনি এই ছবিতে অভিনয় করতে চলেছেন, যেটা বিশাল বড় একটা খবর। এবং এছাড়াও এই সিনেমাতে রণবীর সিং এর একটা ক্যামিও থাকতে চলেছে। রিসেন্টলি একটা ইভেন্টে গেম চেঞ্জারের প্রডিউসার জানিয়েছেন যে ইন্ডিয়ান ট্যুর যা অবস্থা, বক্স অফিসে ডিজাস্টার করলো, তো সেই জন্য শঙ্করের গেম চেঞ্জার হয়তো পিছিয়ে যেতে পারে এই বছরের শেষের দিকে, মানে ক্রিসমাস উইকেন্ডে এই সিনেমাটা রিলিজ হতে পারে। ডিরেক্টর শঙ্কর একটা ইন্টারভিউতে জানিয়েছেন কোভিড চলাকালীন সময় তিনি একটা নোবেল পড়েছিলেন, সেই নোবেলটা তার পড়ে খুব ভালো লেগেছিল, এবং সেই নোবেলটার উপরই তিনি একটা সিনেমা করতে চলেছেন। হয়তো মানে শোনা যাচ্ছে তার স্ক্রিপ্টও নাকি রেডি। সূর্যা হয়তো এই সিনেমাটা কাজ করবে বলে শোনা যাচ্ছিল, কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি বলেন যে এখনও কোনো কাজ ঠিক হয়নি, কোন প্রোডাকশনের আন্ডারে কাজ হবে সেটাও ঠিক হয়নি। সে কিরমভাবে এই নোবেলটা দিয়ে একটা ফিল্ম বানান সেটাই দেখার বিষয়। SSNB29 নিয়ে আপডেট আছে। SSNB29-এর নাসার থাকতে চলেছেন, তিনি অভিনয় করবেন। কি ক্যারেক্টার অভিনয় করবে সেটা জানা যায়নি, তবে জানা গেছে যে প্রবাসের বাহুবলীতে প্রবাসের হিন্দিটা যাতে ঠিকভাবে হয় সেই জন্য তিনি ডায়ালগ করছিলেন। তো এইখানেও তিনি নাকি মহেশবাবুর ডায়ালগ কোচ থাকতে চলেছেন, এবং সেখানে তিনি তাকে ডায়ালগ ঠিকভাবে কীভাবে বলতে হবে হিন্দিতে, সেই পরিপ্রেক্ষিতে তিনি তাকে গাইড করবেন বলে জানা গেছে। বাবি ফ্র্যাঞ্চাইজি বিশাল হিট একটা ফ্র্যাঞ্চাইজি। বিভিন্ন ক্ষেত্রে সিনেমাটা হয়তো বক্স অফিসে খুব একটা পারফর্ম করতে পারেনি, কিন্তু OTT-তে দর্শকের মুখে সেই সিনেমাটার কিন্তু অ্যাপ্রিসিয়েশন জানা গেছে। তো দেখা গেছে সেই সিনেমাটার অ্যাপ্রিসিয়েশন দেখা গেছে। বাগি 4 কিন্তু OTT-তে ভালো মানে রিসেপশন পেয়েছে। তো শোনা যাচ্ছে বাগি 3 কিন্তু OTT-তে ভালো রিসেপশন পেয়েছে। সিনেমা হলে খুব একটা চলেনি, কিন্তু OTT-তে কিন্তু ভালো চলেছে। শোনা যাচ্ছে বাগি 4-এ আহমেদ খান ডিরেক্ট করবেন না। সাউথ ইন্ডিয়ান একজন ডাইরেক্টর, বিশেষ করে কন্নড় ইন্ডাস্ট্রির ডাইরেক্টর হর্ষা, তিনি এই সিনেমার ডাইরেক্টর হতে চলেছেন। আজ সূর্যার জন্মদিন, হ্যাপি বার্থডে সূর্যা স্যার। তো তার জন্মদিন উপলক্ষে সূর্যা 44-এর একটা আপডেট এসছে। সেই সিনেমার ডাইরেক্টর সেই আপডেটটা শেয়ার করেছেন যে তিনি এখানে একটা ক্যারেক্টার, হয়তো মানে গুন্ডা টাইপের ক্যারেক্টার, একটা জায়গা থেকে তিনি বেরোচ্ছেন এবং বন্দুক হাতে নিয়ে সামনে আসছেন, ক্যামেরা বন্দুকটায় তাক করছেন এবং একটা মিচকি হাসছেন, দেন হ্যাপি বার্থডে দা ওয়ান। তো এই নিয়ে টাইটেল তারপরে দেখানো হচ্ছে, এই নিয়ে টাইটেল টিজার খুব শিগগিরই অ্যানাউন্স হবে। টাইটেলটা অ্যানাউন্স করেনি, তো সূর্যা 44-ই। তো দেখা যাক এই নিয়ে আরও ডিটেলস কি মেকার্সরা অ্যানাউন্স করে।
তো এই বার্থডে সূর্যার বার্থডে উপলক্ষে আজকে সকাল 11টার সময় কাঙ্গুয়ার নতুন সং দ্য ফায়ার সং রিলিজ হতে চলেছে। দেখা যাক গানটা কীরকম হয়। তো এই সিনেমাটার প্রমোশনটা ভালো করে করতে হবে, কারণ হিউজ বাজেটের একটা সিনেমা। গানটা কীরকম কী হয় সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ধ্রুব বিক্রম, যিনি মহান সিনেমাটার পরে আর কোনো সিনেমা সেরকম করেননি, তার নতুন সিনেমা আইসনকে নিয়ে একটা আপডেট আছে, যেটা স্পোর্টসের ওপর হতে চলেছে। সিদ্ধার্থ আনন্দ এবং তার প্রোডাকশন হাউসকে নিয়ে আপডেট আছে। তারা পরপর বড় বড় 7টা সিনেমার প্রডিউসার হতে চলেছেন, যেটা বিশাল ব্যাপার। এবং একটা রিপোর্ট জানা গেছে যে সিদ্ধার্থ আনন্দ নেক্সট একটা ফিল্ম সালমান খানের সঙ্গে করতে চলেছেন। এটা একটা বিশাল বড় খবর। এবং অ্যাকশন ফিল্ম অবশ্যই হবে, কারণ তিনি অ্যাকশন ফিল্ম করার জন্য বিখ্যাত। তার প্রচুর অ্যাকশন ফিল্ম হিট হয়েছে, বিশাল বক্স অফিস কালেকশন করেছে। তো কথাবার্তা চলছে, শোনা গেছে। তো দেখা যাক এই ফিল্ম কী হয়, কীরকম কী আপডেট আসে, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমির খানের প্রোডাকশন থেকে একটা সিনেমা আসতে চলেছে, কিন্তু সেটাতে তিনি অভিনয় করছেন না। এটা একটা কমেডি সিনেমা হতে চলেছে, যেখানে অভিনয় করতে পারেন নিখিলা পালকার, মোনা সিং এবং সারিফ আজমি। মোনা সিং এখানে গ্যাংস্টারের ক্যারেক্টারে অভিনয় করতে পারেন। আদিত্যদারের ফিল্ম ধুরন্ধরকে নিয়ে। ধুরন্ধরের ফার্স্ট শিডিউল শুটিং শুরু হচ্ছে 25 জুলাই থেকে, এবং এটির শুটিং শুরু হবে থাইল্যান্ডে। তো শঙ্করী ইন্ডিয়ান 2 সম্পর্কে মেকার্সরা ডিসিশন নিয়েছিল যে এটা ওই 7-8 সপ্তাহ পরে ওটিতে রিলিজ করবে, কিন্তু এই সিনেমাটার বক্স অফিস ডিজাস্টার দেখে তারা এই মত পরিবর্তন করেছেন, এবং তারা সম্ভবত এই সিনেমাটা নেটফ্লিক্সে আগস্টের 1st বা 2nd উইকে রিলিজ করতে চলেছেন। তো আমি কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে রাহুল মুখার্জি, যেটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম গারুয়ার নিমে এসবিএফ এর প্রডিউসার, তো সেই সিনেমাটা নিয়ে একটা ঝামেলা চলছে। তা রাহুল মুখার্জিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তিনি নিয়মবিরুদ্ধ কাজ করেছেন বলে। তো আমি কালকে কিন্তু এই আপডেটটা দিয়েছিলাম যে হয়তো রাহুল মুখার্জি এই সিনেমার পরিচালনা করবেন না। সিনেমাটার যে সিনেমাটোগ্রাফার সৌমিক হালদার এই সিনেমার পরিচালনা করতে পারেন। তা এখন সেই আপডেটটাই ঠিক হলো। তো এই সিনেমাটার পরিচালনা সৌমিক হালদারই করবে। অফিসিয়ালি এসবিএফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে, রাহুল মুখার্জি হবে ক্রিয়েটিভ প্রডিউসার। তো সেই নিয়েও ফেডারেশনের একটা ঝামেলা শোনা যাচ্ছে যে তারা সেটাও চাইছে না, তারা চাইছে এই সিনেমাতে সে কোনোভাবেই যেন অংশগ্রহণ না করে। যাই হোক, দেখা যাক লাস্ট অব্দি সিনেমাটা পুজোতে রিলিজ করে কিনা। এই নিয়ে পরবর্তীকালে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার আমি একটা কাজের অ্যানাউন্সমেন্ট আর একটা কাজের ট্রেলার নিয়ে খবর আপনাদের সঙ্গে রিয়াকশন দেবো। সেটা হচ্ছে এস রাজামৌলির একটা ডকুমেন্টারি আসতে চলেছে নেটফ্লিক্সে। সেটা আমি অনেক আগে একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম। সেই ডকুমেন্টারি আজকে ট্রেলার রিলিজ হলো। ডকুমেন্টারির নাম হচ্ছে মডার্ন মাস্টার। তো এই ট্রেলারটা কিন্তু আমার দারুণ লেগেছে, যেখানে বিখ্যাত ডাইরেক্টর এস রাজামৌলি স্যারের মানে সব রকমের সে কীভাবে কাজ করে, তার কাজের ধরন কী, এবং তার সিনেমা নিয়ে যারা বড় বড় অভিনেতা প্রডিউসার যেমন করণ জোহর, এমনকি জেমস ক্যামেরনের মতো ডাইরেক্টরও এইখানে কথা বলেছেন, যেটা বিশালভাবে লাগলো আমার। এমনকি প্রভাস কথা বলেছেন, তারপর হচ্ছে রামচরণ কথা বলেছেন, জুনিয়র এনটিআর কথা বলেছেন। তো এই সিরিজটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে ছিল, এবং অনেক কিছু অজানা তথ্য জানা যাবে। তো আমি অবশ্যই তো দেখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবং আপনাদেরও এই ট্রেলারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং সর্বশেষ আপডেট হচ্ছে একটা নতুন সিনেমা আসতে চলেছে, যে সিনেমাটার নাম হচ্ছে নায়িকা। এটা রোহন সেনের সিনেমা হতে চলেছে, এবং এই সিনেমায় মুখ্য চরিত্রে দুজনকে দেখা যাবে, ঈশা সাহা এবং হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া। তারাই অফিসিয়ালি এই আপডেটটা দিয়েছে। তো এই ছিল আজকে ওভারঅল আপডেট। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, 5 টাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।